নমস্কার, আমি মৌসুমি একরাশ ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আজকে সকাল থেকেই বৃষ্টি পড়ছে প্রচণ্ড। মেয়েটা যাচ্ছে টিউশনে। বৃষ্টি আর কি হবে। সকালেই 2 কাপ চা নিয়ে আমি আর বড় মেয়ে বসে পড়লাম। আর এই যে হচ্ছে সেই আটার বেকারির বিস্কুট। সকালে বেশ চা দিয়ে খেতে খুব ভালো লাগে। একটা খেলে আরেকটা খেলে আরেকটা, বেশ খেতে খেতে না পেটটা অনেকটা ভরে যায়। আর তার উপরে দুধ চা। For different people to get same result. মা, একটা টিচার। আমার বড় মেয়েটা না ছোটটাকে সায়েন্স পড়ায়। তাই বলছে, মা তুমি এরম টিচারকে অপমান করছো, তার অনুমতি না নিয়েই তার ভিডিও তুলছো এইভাবে, এটা কিন্তু করা উচিত না। এদিকে রান্নাঘরে চলে এসেছি, যা সবজি টবজি ছিল শুকনো টুকনো একসঙ্গে নিয়ে একটা ভাজা মতো বসিয়ে দিলাম। এই যে মধ্যে ঢ্যাঁড়স আছে, একটু আলু দিয়েছি, বরবটি ছিল একটু, এই সব দিয়ে একটা ভাজাভুজি করলাম। আজকে আমার দাদারা আসবে খেতে, দাদা আর বড় মেয়ে, তার বড় মেয়ে। ওরা মার্কেটে গেছে, ওদের সঙ্গেই যাওয়ার কথা ছিল, কিন্তু এত বৃষ্টিতে গেলাম না। এখানে একটা ইলিশ মাছ করেছিলাম ঝাল, আর মাটন নিয়ে এসেছিল। একটু মাটনটা একটু কষা কষা করবো, পেঁয়াজটা ভেজে নিলাম একটু লাল লাল করে। পেঁয়াজটা যত লাল করে ভাজবে মাটনের কালারটাও কিন্তু তত সুন্দর আসবে। আর এক হাতে ফোন রয়েছে বলে না, মানে কড়াইটা নাড়তেই পাচ্ছি না। এটা দিতে ভুলে গেছি। আর ট্রাইপড যে স্ট্যান্ডগুলো দেয়, সেই জন্য। চলো মাটনটা করে আর একটু চাটনি টাটনি করবো, বেশি কিছু রাঁধবো না। আর বিকেলেই ফুচকা নিয়ে এসেছিলো, তাই এতে ছোলা সেদ্ধ করে আলু সেদ্ধ করে সব মেখে টেকে নিয়ে এই যে ফুচকা করছি। এই যে দইও একটু নিয়ে এসেছি, আর একটু মিঠা চাটনি করেছি, তেঁতুল, লঙ্কার গুঁড়ো আর একটু চিনি দিয়ে মিঠা চাটনি করেছি। আর সে ঝুড়ি ভাজা ছিল না, তাই চানাচুরের ওপরে যে ঝুড়িগুলো থাকে না, ওইগুলো দিয়ে ওপরে সাজিয়ে, তাই মিঠা চাটনিটা আর একটুখানি ফোটালে ভালো হতো, একটু পাতলা হয়ে গেছে। মেয়েটাকে বললাম তুই একটু দিয়ে করে করে। খেতে খারাপ হয়নি, এমনি বেশ ভালোই লাগছিল খেতে। যাক, এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তোমাদের কাছে এইটাই একটা অনুরোধ রইল। টাটা।